সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির আবহ। একরাশ আনন্দের বার্তা নিয়ে ঈদ হাজির হয় মুমিনের দ্বারে। এক মাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিমরা অপেক্ষা করেন এই দিনটির জন্য। কিন্তু ঈদের বাঁকা চাঁদ সবসময় সর্বত্র আনন্দের বার্তা ছড়ায় না। কোথাও কোথাও মেঘে ঢাকা চাঁদের মতো ঈদের খুশিও তলিয়ে যায় অন্ধকারে। যেখানে ৮-১০টা দিনের সাথে ঈদের দিনের কোনো তফাৎ নেই, তেমনি এক জনপদ ফিলিস্তিনিদের গাজা উপত্যকা, যেখানে ইসরায়েলি আগ্রাসনের মাঝে টানা দ্বিতীয়বারের মতো এবার এসেছে ঈদের দিনটি। ঈদ এসেছে লাশ, রক্ত আর বারুদের গন্ধ নিয়ে। গাজা ছাড়াও ফিলিস্তিনের পশ্চিম তীর, ইয়েমেন ও দক্ষিণ লেবাননেও বলতে গেলে একই চিত্র। আগ্রাসী শক্তির রক্তের হোলি খেলায় এবার জনপদের ম্লান হয়ে গেছে ঈদের আনন্দ। বিস্তারিত থাকছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। আরব বিশ্বের রমজান ও ঈদ উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। আরবরা এই দুটি উপলক্ষকে বরণ করে নিতে চেষ্টার কমতি রাখে না, এটা তাদের নিজস্ব সংস্কৃতি। ফিলিস্তিনিরাও তার ব্যতিক্রম নয়। সেখানে রোজার অর্ধেক থাকতেই শুরু হয় ঈদের প্রস্তুতি। ফিলিস্তিনিরা বহু যুগ ধরে ইসরায়েলি দখলদারিত্বের শিকার, তবু শত দুঃখের মাঝেও তারা ঈদ উদযাপন করে। আলোকসজ্জা, ঘরবাড়ি পরিষ্কার ও সাজানোর কাজ শুরু করেন বাসিন্দারা। দর্জির দোকানগুলোতে থাকে উপচে পড়া ভিড়। মহল্লার মোড়ে মোড়ে বসে খেলনা, কসমেটিক্স ও মিষ্টি জাতীয় খাবারের দোকান। রমজানের মাঝামাঝি থেকেই বাড়িতে বাড়িতে ঐতিহ্যবাহী খাবার মামাল তৈরি করা শুরু হয়। মিষ্টি স্বাদের পিঠা জাতীয় এই খাবারটি ছাড়া ফিলিস্তিনিদের ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না। আরও অনেক ধরনের খাবার তৈরি করেন ফিলিস্তিনি নারীরা। কাতায়েফ, মাকেলুবার মতো খাবারগুলো ঈদ উৎসবকে পূর্ণতা দেয়। এছাড়া কিছু তুর্কি ও জর্ডানি খাবারও তৈরি করেন তারা। খাবার ফিলিস্তিনিদের ঈদ আনন্দের বড় একটি উদযাপন। সাধারণত ফিলিস্তিনিদের ঈদের সকালটা শুরু হয় ঈদের নামাজের ব্যস্ততা নিয়ে। মহল্লায় মহল্লায় মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। চারদিকে শোনা যায় ঈদে তাকাব্বাত ধ্বনি। নামাজ শেষে চলে একে অন্যের বাড়ি যাওয়া ও আপ্যায়ন পর্ব। জাকাত, ফিতরা প্রদানও ফিলিস্তিনিদের ঈদ উৎসবের গুরুত্বপূর্ণ অংশ। সন্ধ্যায় থাকে নানা ধরনের সামাজিক আয়োজন, গান, নাচ, খেলাধুলা সহ বিভিন্ন আয়োজনে মেতে থাকে প্রতিটি জনপদ। কিন্তু এই বছর এসব কিছুই হারিয়ে গেছে তাদের জীবন থেকে। চলতি বছর গাজার বাসিন্দারা ঈদ কাটাচ্ছেন স্বজন হারানোর বেদনা নিয়ে। লাশের স্তূপ সামনে নিয়েই কাটছে তাদের ঈদের দিনটি। ধসে পড়া মসজিদের মিনারের পাশে কংক্রিট সরিয়ে কোথাও কোথাও হয় ঈদের জামাত। সারা বিশ্বের মুসলিমরা যখন নতুন জামা পরে ঈদগাহে কোলাকুলি করছেন, গাজার ক্ষুধার্ত শিশুরা তখন খাবারের জন্য কান্না করছে, একটু বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে। ঈদের এক সপ্তাহ আগে গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। ছোট্ট একটি উপত্যকা গাজা, তার মধ্যে 50,000 লোকের প্রাণহানি গাজাকে সত্যিকার অর্থেই মৃত্যু উপত্যকায় রূপ দিয়েছে। গাজা এখন শুধু লাশ আর গণকবরের জনপদ। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো না কোনো সদস্য প্রাণ হারায়নি। এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যার কোনো স্বজনের মৃত্যু হয়নি ইসরায়েলি গোলার আঘাতে। যেই 50,000 মানুষ প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। যে কোনো যুদ্ধের আইনে বেসামরিক নারী ও শিশুদের ওপর আঘাতকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, কিন্তু গাজায় সেটাই করছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। হাজার হাজার শিশু যেমন প্রাণ হারিয়েছে, তেমনি হাজারো শিশু হারিয়েছে পিতামাতা। হাজারো ভাই হারিয়েছে তার ভাইকে, হাজারো পিতা হারিয়েছেন তার সন্তান। যে কারণে মৃত্যু উপত্যকা গাজায় ঈদের আনন্দ আসার মতো কোনো উপলক্ষ তৈরি হয়নি এবছর। যারা বেঁচে আছে তারাও প্রতিনিয়ত প্রহর গুনছে মৃত্যুর। প্রতিটি মানুষ মৃত্যু আতঙ্কে দিন কাটাচ্ছেন। আকাশে বিমানের শব্দ শুনলেই শিশুরা কেঁপে উঠছে। চারপাশে লাশ আর রক্ত দেখতে দেখতে সবাই ক্লান্ত হয়ে পড়েছেন। তাদের কেউ কেউ এখন যেন ভয় পেতেও ভুলে গেছেন, হয়ে গেছে অনুভূতিহীন।
হাসপাতালগুলোতে আহতদের আর্তচিৎকার। দখলদার ইসরায়েলিরা গাজার বেশিরভাগ হাসপাতালও বোমা মেরে গুড়িয়ে দিয়েছে। তবু যে কয়েকটি হাসপাতাল কোনো রকমে চালু আছে সেগুলোতেও অ্যানেস্থেশিয়া ছাড়াই চলছে অপারেশন, ঔষধ ছাড়াই দিন কাটছে রোগীদের। পুরো গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল। গাজায় এমন কোনো বাড়ি নেই যেটি অক্ষত আছে। মসজিদ, গির্জা, স্কুল সবকিছুই গুড়িয়ে দেওয়া হয়েছে। গাজার বেশিরভাগ মানুষ এখন উদ্বাস্তু শিবিরগুলোতেও বোমা মারছে ইসরায়েলি বাহিনী, যে কারণে সেখানেও তাদের জীবনের নিরাপত্তা নেই। বোমা হামলা হচ্ছে ত্রাণকর্মী ও চিকিৎসকদের উপরেও। এমন পরিস্থিতিতে বেঁচে থাকাই যেখানে ভাগ্যের ব্যাপার, সেখানে ঈদের আনন্দের আশা করা তো বিলাসিতা। দক্ষিণ গাজার রাফা শহরের বাসিন্দা তালা আবু আমর বিবিসিকে সে বলেছে, আগে ঈদে আমরা বন্ধুরা মিলে একসাথে খেলাধুলা করতাম, আনন্দ করতাম, কিন্তু এখন ঈদের স্বাদ আমাদের কপালে নেই। কোনো খেলনা নেই, বন্ধুরাও নেই যাদের সাথে খেলবো, তাদের বেশিরভাগই মরে গেছে। আগে ঈদের দিনটিতে গাজার রাস্তায় থাকত উৎসবের পরিবেশ, আর এখন বেদনা আর যন্ত্রণা ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। ৪৭ বছর বয়সী মোহাম্মদ আল বারবার রাফা শহর থেকে পালিয়েছেন। অতীতে ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সারা রাত জেগে থাকতাম, বাচ্চাদের জন্য মিষ্টি ও নতুন জামা কাপড় কিনতাম, বড় মসজিদে ঈদের নামাজ আদায় করতাম। দুর্ভাগ্যবশত এখন আমি পরিবার নিয়ে তাঁবুতে বাস করছি, মৌলিক চাহিদাও পূরণ করতে পারছি না। এমন চিত্র গাজার সর্বত্র। তাদের জীবনে এখন আর ঈদ আসে না। তাদের একটাই চাওয়া, আপনজনদের নিয়ে বেঁচে থাকা। সবার প্রত্যাশা যুদ্ধবিরতি কার্যকর হওয়া, কিন্তু দখলদার ইসরায়েল যেভাবে বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে, তাতে তেমন কিছু হবার সম্ভাবনা খুবই ক্ষীণ। সহসা এই যুদ্ধ থামবে এমন আশাও তারা করতে পারেন না। মুসলিম জাহানের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব ঈদ। পুরো বিশ্বের মুসলিমরা এই দিনটি নিজেদের সর্বোচ্চ আনন্দ উপভোগের চেষ্টায় থাকেন। অন্যের সাথে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। ঈদের দিন সকালে ঈদগাহে জমে ওঠে মিলন মেলা। কিন্তু গাজা, পশ্চিম তীর কিংবা ইয়েমেনের বাসিন্দাদের ছুঁয়ে যাবে না এসব আনন্দ। তবে তাদের জন্য নিশ্চিতভাবেই মন কাঁদছে অন্য দেশের সাধারণ মুসলিমদেরও। প্রশ্ন হচ্ছে, গাজার বাসিন্দাদের এই দুর্দশার মাঝে রেখে বিশ্বের অন্য মুসলিমরাও কি ঠিকভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন? এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, দুটোই হতে পারে। সারা দুনিয়ার সাধারণ মুসলিমরা যে ইসরায়েলি আগ্রাসনের শিকার ভাইদের জন্য কতটা দরদ হৃদয়ে পুষে রাখেন তার চিত্র পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। প্রতিনিয়ত তারা সেখানে গাজা, পশ্চিম তীর, লেবাননের বাসিন্দাদের জন্য দোয়া করেন, জনমত গঠনে তাদের দুর্দশা ও ইসরায়েলি আগ্রাসনের ভিডিও ও স্থির চিত্র শেয়ার করেন। রমজান মাস জুড়ে সারা দুনিয়ার মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া করা হয়েছে। তাই ঈদের দিনটিতে বিশ্বের সব প্রান্তের মুসলিমদেরই হয়তো গাজার বাসিন্দাদের কথা মনে পড়বে। মুসলিম ভাইদের জন্য তাদের হৃদয়েও কেঁদে উঠবে। ঈদের নামাজ শেষে মোনাজাতে তারা সৃষ্টিকর্তার কাছে নির্যাতিত মুসলিমদের জন্য রহমত কামনা করবেন। কিন্তু এর বিপরীতে গাজার প্রতি অবহেলা আর উদাসীনতাও রয়েছে মুসলিম বিশ্বে। আরবদের উঠানে প্রতিদিন যেভাবে গাজার বাসিন্দাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে, সেসব দেখেও আরব শাসকদের হৃদয় কেঁদে উঠছে না। ফিলিস্তিনি শিশুদের কান্না আর লাশের স্তূপ দেখে তাদের হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হচ্ছে না। তারা গাজাবাসীকে বাঁচাতে কোনো ধরনের পদক্ষেপ নিতে চাইছে না। আরব লীগ, ওআইসির মতো সংস্থাগুলো সবকিছু দেখেও চুপ করে আছে। চোখের সামনে এত গণহত্যা দেখে চুপ থাকার নজির বিশ্ব ইতিহাসে আরেকটি খুঁজে পাওয়া যাবে না। হয়তো গাজা, লেবানন ও ইয়েমেনের বাসিন্দাদের দুর্দশা দেখতে দেখতেই মুসলিম বিশ্বের নেতারা অতিবাহিত করছেন ঈদ উৎসব। তাদের আনন্দে এতটুকু চির ধরাতে পারেননি মজলুমের কান্না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।